বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, ঈদুল ফিতর, ঈদুল আজহা মুসলমানদের জন্য দুটি ঈদ আল্লাহ রাসূল ইসলাম দিয়ে গেছেন আনন্দ প্রকাশের জন্য। উৎসব হিসাবে মুসলমানদের জন্য আল্লাহ রাসূল ইসলাম দুটি দিনকে নির্ধারণ করেছেন। মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহ রাসূল ইসলাম দুটি দিনকে উদ্দেশ্য করে বলেন, এই দুটি দিন হচ্ছে আমাদের জন্য, উম্মত মুহাম্মাদীর জন্য আনন্দ প্রকাশ তথা উৎসবের দিন। তো এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই ঈদের রাত্রগুলা, ঈদের দিনগুলো শুধুমাত্র উৎসবই নয়, বরং আমাদের মুসলমানের জন্য অনেক ফজিলতওয়ালা, ফজিলতময় এবং মর্যাদাশীল রাত্র এবং দিন। এই ঈদের দিন, ঈদের রাত্র সম্বন্ধে আমাদের সমাজে অনেক কিছু বর্জনীয় কাজ করা হচ্ছে, অথচ করণীয় যেগুলো করার আমরা এগুলো থেকে সম্পূর্ণ গাফিল। এই ঈদকে আমরা কিভাবে উদযাপন করব, ঈদের আসল হকিকতটা কি, এ সম্বন্ধে আমরা বলতেছি। ঈদুল ফিতর মানে হচ্ছে আমি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে রমজান থেকে যখন আমি ফারিগ হলাম, তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক যে আমাকে তৌফিক দিয়েছেন এক মাস সিয়াম সাধনা করার, শুকরিয়া আদায় করব। আর এই জন্য আমি শুকরিয়া আদায় স্বরূপ আনন্দ প্রকাশ করব আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে। আনন্দ প্রকাশ কিভাবে করব? তার সুন্নত হচ্ছে আমি ভোরবেলা ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ জামাত সহিত আদায় করব, সকাল সকাল গোসল করব, তারপরে আমার যথাসম্ভব আমার সুন্দর পোশাক পরিধান করব, নতুন থাকলে ভালো, নতুবা সুন্দর পোশাক পরিধান করব। বেজুর সংখ্যায় আমি খেজুর খাবো, বা খেজুর না থাকলে কোনো মিষ্টান্ন দ্রব্য খাবো। তারপরে আমি সকাল সকাল ঈদগাহের মধ্যে চলে যাব, ঈদগাহে খুতবা শ্রবণ করে তারপরে আমি আমার বাড়ির মধ্যে চলে আসব, এবং রাস্তায় যাওয়া আসার সময় আমি তাকবীর বলবো। এই সমস্ত বিষয়কে, এগুলোই হচ্ছে আমার ঈদের করণীয়। এবং ঈদের দিন আমি একে অন্যের জন্য কবুলিয়তের দোয়া করব। ফাতহুল বারী 2 নম্বর খণ্ড 517 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন একে অপরকে ঈদের দিন দেখলে বলতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এটা হচ্ছে ঈদের দিনের একটি মুস্তাহাব আমল, এটা বলতে পারবো। ঈদ মুবারক বলে শুভকামনা করা, বা ঈদ মুবারক বলে ঈদ উদযাপন করা। যদিও ঈদ মুবারক মানে আজকের দিনটা মুবারক হোক, বরকতময় হোক, এটা তো শাব্দিক দৃষ্টিকোণ থেকে কোনো মন্দ কাজ নয়, মন্দ কথা নয়, কিন্তু এটা অনেক সময় রুসুমে পরিণত হয়ে যায়, বা আমাদের সমাজে ওখানে এটা রুসুম, ঈদের কালচার হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই জন্য এটাকে বাদ দিয়ে আমরা সাহাবায়ে কেরামের সুন্নত যেটা আছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এটাকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। ঈদের দিনটা, ঈদের রাত্রবেলাও যেভাবে দামি, ঈদের সকালটাও এইভাবে অত্যন্ত দামি। ঈদের সকালবেলা হাদিস শরীফের মধ্যে ভাবা যায় যে ঈদের দিন ভোরবেলা আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন যে তোমরা বলো একজন শ্রমিক যদি তার মালিকের সম্পূর্ণ ডিউটি করে তাকে কি করা উচিত, তাকে পরিপূর্ণ তার আজর, তার পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তোমরা ফেরেশতারা আমার বান্দা থেকে ঘোষণা করে দিয়ে দাও যে তারা ঈদগাহ থেকে এমন অবস্থায় যাবে যে কদ গাফারতু লাকুম, যে আমি তোমাদেরকে মাফ করে দিলাম, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং আমি তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এই ধরনের ফজিলত হচ্ছে ঈদের দিনের ভোরবেলার। ঈদের দিন যখন ঈদগাহের মধ্যে মুসলমানরা রোজার থেকে ফারিগ হয়ে যখন ঈদগাহের মধ্যে যায়, তখন ফেরেশতারা রাস্তার মধ্যে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে তাদেরকে সাদর সম্ভাষণ জানান, এবং রাস্তার মধ্যে অনেক হাদিসে এসে যে সালাম দেন, মুসাফাও করতে থাকেন। এই জন্য আমাদেরকে ঈদের দিনের মধ্যে এই সমস্ত কাজ করে আমরা ঈদকে আমরা উদযাপন করার চেষ্টা করি। এর বাহিরে ঈদের কিছু কাজ নাই। ঈদের রাত্র অত্যন্ত দামি, কিন্তু আমরা ঈদের রাত্রিটাকে আমরা খুশি ফুর্তিতে এবং বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য বানানোর কাজে ব্যয় করে থাকি। গল্প গুজবের মাধ্যমে ঈদের রাত্রকে আমরা ব্যয় করে কাটিয়ে দিই, অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে এই রাত্রকে ইবাদতের মাধ্যমে কাটানো উচিত। 52টা রাত্র জুমার রাত্রকে কাজে লাগাবো, এবং তারপরে দুনু ঈদের রাত, শবে কদর, শবে বরাত এবং শবে মেরাজ, এই সমস্ত রাত্রগুলোকে আমরা অত্যন্ত সম্মান করব। শবে মেরাজে নির্দিষ্ট কোনো আমল নাই, বাকি দুনু ঈদের রাত্রিতে আমরা এইভাবে ইবাদতের মাধ্যমে রাত্রে কান্নাকাটি করব, আমরা রাত্রে তাহাজ্জুদ পড়ব, এইভাবে রাত্রিটাকে কাটানোর চেষ্টা করি। এর বাহিরে আমাদের সমাজের মধ্যে ঈদকে একটি ফ্যাশনে বানিয়ে দেওয়া হয়েছে। যারা সারা মাস রোজা রাখা নাই, তারা দেখা যায় ঈদের শোভাযাত্রায় আগে চলে আসছে, ঈদগাহের মধ্যে আগে চলে আসছে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে ঈদের পূর্বে রমজানের শেষ 10 দিন যেইভাবে আমাদের সমাজে এখন একটি সিস্টেম চালু হয়ে গেছে মার্কেটিং করা, ঈদের পোশাক আশাক ক্রয় করা, যেমন মনে হয় যে নতুন পোশাক না ক্রয় করলে বোধহয় ঈদই উদযাপন হবে না। ঈদের জন্য নতুন পোশাক পরিধান করা সুন্নত নয়, বরং ঈদের জন্য ঈদের ক্ষেত্রে সর্বোত্তম পোশাক পরিধান করা হচ্ছে সুন্নত। যে আমার যে কাপড়টা সবচেয়ে উত্তম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা উনি ওনার সর্বোত্তম কাপড়টা উনি ঈদের মধ্যে পরতেন। অথচ আজকে কেনাকাটার জন্য আমাদের শেষের 10 দিন, যে সবচেয়ে দামি রমজানের শেষের 10 দিন, বা সাদ্দাল মিজাব,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন সম্বন্ধে বলা হয় যে উনার কোমর বেঁধে ফেলতেন। উনি শেষের 10 দিন কখনোই তিনি রাত্রেবেলা ঘুমান নাই। উনার এবাদতের পরিমাণ শেষের 10 দিন বাড়িয়ে দিতেন। তারা রমজানের শেষের 10 দিন বেশি গুরুত্বপূর্ণ, এবাদত বন্দেগী আমরা বাড়ানোর কথা ছিল, বেশি বেশি মসজিদে ইতিকাফ করব, ঘরের মধ্যে আমরা বেশি বেশি ইবাদত করব। আর রমজানটা চলে যাচ্ছে, আমি মাফি পেলাম কি পেলাম না, এই ধরনের অবস্থা আমাদের থাকা উচিত ছিল। তা না হয়ে ঈদকে কেন্দ্র করে আমরা কেনাকাটা, এই ধরনের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বেপরদেগী মহিলারা রাস্তাঘাটে বের হচ্ছে, এই ধরনের সম্পূর্ণ অনইসলামিক কার্যকলাপের মাধ্যমে আমরা ঈদকে ওঈদ হিসাবে বানিয়ে নিচ্ছি। ঈদ যেটা ছিল আমাদের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ, সেই ঈদকে আমরা ঈদটা অভিশাপে রূপান্তরিত করে দিয়েছি। এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা এই সমস্ত কার্যকলাপে বর্জন করে ঈদকে নিয়ামত হিসাবেই রাখতে হবে। তারপরে এই ঈদের পরেই 6টি শাওয়ালে 6টি রোজা আছে, এগুলোকে আমাদের খেয়ালের মধ্যে রাখতে হবে। শাওয়াল মাসের 6টি রোজা অত্যন্ত ফজিলতওয়ালা। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, যে মুমিন বান্দাবান্দি রমজানের রোজার সাথে সাথেই শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। এই জন্য শাওয়াল মাসের এই 6টি রোজার ক্ষেত্রে আমরা অত্যন্ত যত্নশীল হওয়া প্রয়োজন। এই আমলটা আমাদের মাঝে নেই। শাওয়াল মাসের 6টি রোজা সম্বন্ধে কি বললাম, যে এই 6টি রোজা যদি রাখা হয় তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাকে দান করেন। এই 6টি রোজা একাধারেও রাখা যায়, আবার বিরতি দিয়েও রাখা যায়, দুইটা একটা করে রাখা যায়। তো বিরতি দিয়ে 1 দিন 2 দিন ফাঁক করে এই রোজাগুলো রাখা উত্তম। শাওয়াল মাসের 6টি রোজা এটা স্বতন্ত্র নফল রোজা, এগুলা কোনো কাজা। শাওয়াল মাসে আমি আমার রমজানের রোজা কাজা যেগুলা ছিল ওগুলো আদায় করলাম, বা আগের কোনো মান্নত রোজা আমি এখানে রাখলাম, এগুলোর মাধ্যমে কিন্তু শাওয়ালের 6 রোজার ফজিলত অর্জন হবে না। শাওয়ালের 6 রোজাটা স্বতন্ত্র নফল 6টি রোজা। এই 6টি রোজা রাখার ক্ষেত্রেও আমরা যত্নবান হই, আমাদের ঘরের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদের এই নিয়ামতটাকে গ্রহণ করে যথাযথভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন। আমিন।